সন্ধ্যা ৬টা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম কালী মন্দিরে যাব বলে। একদম লাল পাড় গরদের শাড়ি পরে একদম বেরিয়ে পড়েছিলাম। আর এতটা গরম লাগছিলো, সারাদিন ছোটাছুটি, কাজের আর শেষ নেই। তার উপরে আবার বার করে আছি। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার আমাকে বারবার বলেছিলেন তুমি কিন্তু বার করবে না, কিছু অন্তত খাবে তারপরে বার করবে, একদম নিশ্চল উপবাস থাকবে না। যেহেতু প্রেশার আমার ৯০-এর কম ছিল আর তারপরে শরীর খুব খারাপ ছিল, কিন্তু জানি না মা কালীর পুজোর দিনকারই আমার শরীরটা অনেকটাই সুস্থ মতো লাগছিলো। হয়তো মায়ের ইচ্ছে ছিল আমার হাতে পুজো খাবে, জানি না। সত্যি আমাদের মা কিন্তু খুব জাগ্রত, এতটা জাগ্রত সত্যিকারে। তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে প্যান্ডেল করতে এসেছিলো আর যেখানে মাকে বসাবো সেই জায়গাটা কোনো ক্রমে হয়তো ফুটো ছিল, কিন্তু সত্যিকারে উনি কিন্তু সঙ্গে সঙ্গেই জানিয়ে দিয়েছে। তারপরের দিনকার কিন্তু আবার প্যান্ডেলওয়ালা এসে ঠিক করতে, সেদিনকার কিন্তু আর বৃষ্টি হয়নি। সেই কারণে দেখো আমার কিন্তু শরীর ৫-৬ দিন খারাপ ছিল, কিন্তু পুজোর দিন দেখো আমি সুস্থ হয়ে গেছি। একটা কথা বলবো কি বন্ধুরা, আমি কিন্তু ভালো মতনই জানি আমি কিন্তু এই পুজোটা কমপ্লিট হয়ে গেলে তারপরে মা চলে যাওয়ার পরেও আমি কিন্তু আবার অসুস্থ হয়ে যাব। কারণ যেহেতু আমি তো অসুস্থ, ঠিকঠাক ওষুধও খাচ্ছি না, কিন্তু মনে জোর দিয়ে কাজ করছি মা আসবে আমার ঘরে। আমার কতটা যে আনন্দ হচ্ছে সত্যিকারে। ভাবলা বললো মা চলো শিবথান থেকে একটু ঘুরে আছি, কালী মন্দিরের পাশেই কিন্তু শিবথান ছিল, আর শিবথানের ভিডিও করতে ভুলে গেছিলাম। আর তারপরে দেখো ধূপ আর মোমবাতি ধরিয়ে দিলাম, দিয়ে মাকে ভালো করে দর্শন করে নিয়েছিলাম। এরপরে যে ভিডিওটা আসবে মাকে সবাই আনন্দ করে আনতে যাবে, কিন্তু আমি যেতে পারলাম না। সত্যি আমার কপালটা খুবই খারাপ, কিন্তু আমি যদি যাই তার ঠাকুরের ভোগটা করবে কে, সেই কারণে যেতে পারলাম না। পরে ভিডিওতে অবশ্যই